কোরবানি পশুর হাটের আরো খবর জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, কেমন জমে উঠেছে কোরবানির পশুর হাট, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সারা বেহেজাবিন। আমি আছি এখন রাঙ্গামাটি ট্রাক টার্মিনাল পশুর হাট এলাকায়। আজকেই হচ্ছে পশুর হাট জমতে শুরু করেছে। দূর পাহাড় থেকে রাঙ্গামাটি শহরে কান্ট্রি বোটে করে পশুগুলোকে নিয়ে আসা হয়। শুধু কুরবানির গরু নয়, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু এই হাটে আনা হয়েছে যাতে ক্রেতাদের আকর্ষণ বাড়ে। এইসব পশুগুলো কিন্তু পাহাড় থেকে আনানো। রাঙ্গামাটির বাগাইছড়ি, বিলাইছড়ি, বরকল, কাপ্তাই, নানিয়াচর বিভিন্ন উপজেলা থেকে হচ্ছে এই গরুগুলো এখানে নিয়ে আসা হয়েছে। যদিও গরুর হাট আরও আগে বসেছিল, তখন কিন্তু এতটা এভাবে পশু উঠানো হয়নি। কারণ হচ্ছে সমতলে হচ্ছে রাঙ্গামাটির পশু অনেক বেশি চাহিদা, সেজন্য ঢাকা এবং চট্টগ্রামের ট্রাকে করে এই পশুগুলো নিয়ে যাওয়া হয়। এখন স্থানীয় বাজারের চাহিদা মেটানোর জন্য আজকেই কিন্তু বসেছে রাঙ্গামাটিতে পশুর হাট। এখানে আজকে থেকেই ক্রেতাদেরও কিন্তু আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। সবাই কিন্তু তাদের পছন্দের গরুকে কেনার জন্য ভিড় জমছে, তবে দাম একটু বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা, এমনটা অভিযোগ আমাদের কাছে রয়েছে। তো রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারা মোমো, আপনাকে ধন্যবাদ।